হাই, আমি সঞ্জয়। লার্নিং অ্যান্ড প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং এই ইফ এলস স্টেটমেন্টের কিছু সিনট্যাক্স রয়েছে। তাহলে আমার এখানে প্রথমে যে সিনট্যাক্সটি রয়েছে সেটি হচ্ছে ইফ কন্ডিশন ইকুয়ালস ট্রু, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কন্ডিশনটি দেওয়া থাকবে সেই কন্ডিশনটি যদি ট্রু হয় স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে, এলস অন্যথায় স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। এখন এই সিনট্যাক্সটিকে ঠিক সেম আমরা এইভাবেও লিখতে পারি। ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের আগের মতো এখানে কন্ডিশনটা সেট করতে হবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের স্টেটমেন্ট 1, অর্থাৎ প্রথমে আমরা এখানে স্টেটমেন্ট 1টি আমরা এখানে কোটেশনের মধ্যে ইউজ করেছি, কিন্তু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করব। দেন এলস স্টেটমেন্ট 2 সেটাও আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করব, যেটা আমরা প্রথমে কোটেশনের মধ্যে ইউজ করেছি। অথবা ঠিক সেম এই সিনট্যাক্সটিকে আমরা এইভাবেও লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 সবগুলোই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে, এবং আমাদের কন্ডিশন এবং স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এগুলোকে আমরা সেপারেট করব কমার মাধ্যমে। তো কমার শুরুতেই আমাদের কন্ডিশনটি আমরা সেট করব, এবং কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের স্টেটমেন্ট 1 আউটপুট হিসেবে দেখাবে, এবং কন্ডিশন ফলস হলে আউটপুট হিসেবে স্টেটমেন্ট 2 দেখাবে। তো এই হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স। এবং এখানে যখন আমরা এই ইফ এলস স্টেটমেন্ট তৈরি করব সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সিনট্যাক্স ব্যবহার করলেই হবে। এবং এই ইফ এলস স্টেটমেন্টগুলো আমরা সাধারণত ফাংশন এবং লুপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এখন আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে ইফ এলস স্টেটমেন্টগুলো বোঝানোর চেষ্টা করব। তো ধরি এখানে এক্স নামক কোনো একজন ব্যক্তি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে 50 মার্কস পেয়েছে। এখন আমি যাচাই করতে চাচ্ছি ওই ব্যক্তি পাস করছে নাকি ফেল করছে। তো সেটাই যাচাই করার জন্য আমি প্রথমে লিখি ইফ, দেন এখানে আমার কন্ডিশনটি, অর্থাৎ মিনিমাম কত ফেলে ওই ব্যক্তি পাস করবে সেই কন্ডিশনটি আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এবং কন্ডিশনটি হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান 40, অর্থাৎ ওই ব্যক্তি যদি এই এক্স নামক সাবজেক্টে 40 থেকে বেশি মার্কস পায় তাহলে সে পাস করবে। দেন আমরা যদি এই প্রথম সিনট্যাক্সটি ব্যবহার করে ইফ এলস স্টেটমেন্টটি তৈরি করি তাহলে এখানে আমার প্রথমে হবে ডাবল কোটেশন, দেন PA ডাবল S পাস, এবং কন্ডিশনটি যদি ফলস হয় তাহলে ELSE এলস আমরা বলবো ফেল। তাহলে দেখি, হ্যাঁ, তার মানে সে পাস করছে। যেহেতু ওই ব্যক্তি এক্স নামক সাবজেক্টে 40 অপেক্ষা বেশি মার্কস পেয়েছে, সুতরাং ওই ব্যক্তি পাস করছে। দেন আমরা যদি এই সেকেন্ড সিনট্যাক্সটি আমরা যাচাই করতে চাই তাহলে আমাদের লিখতে হবে আগের মতোই। এখানে ইফের মধ্যে হবে আমাদের কন্ডিশন, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে আমাদের স্টেটমেন্ট 1। এবং যখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটি ইউজ করব তখন আমাদের এখানে প্রিন্ট নামক একটি কমান্ড লিখতে হবে। সেই প্রিন্টের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের স্টেটমেন্টটি লিখব। দেন এখানে সেকেন্ড ব্র্যাকেটের শেষে আমাদের ইলস, দেন এগেইন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, দেন PRINT প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমাদের স্টেটমেন্টটি উল্লেখ করতে হবে। তাহলে দেখুন আমাদের রেজাল্টটি চলে আসে। দেন ফাইনালি আমরা এই সিনট্যাক্সটি এখন যাচাই করব, এবং তার জন্য আমাকে এখানে লিখতে হবে ইফ এলস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমেই আমাকে আমার কন্ডিশনটি উল্লেখ করতে হবে, দেন কমা, এবং ডাবল কোটেশনের মধ্যে আমার স্টেটমেন্ট 1, দেন এগেইন ডাবল কোটেশনের মধ্যে আমার স্টেটমেন্ট 2। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার আউটপুট চলে আসে। এখন আমি এই ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমি আরও কিছু এক্সাম্পল দেখাবো। তার জন্য আমি একটি ভেক্টর এক্স ক্রিয়েট করে নেই। এখানে ইফ এলস প্রথমে হচ্ছে আমার কন্ডিশন এক্স ইজ লেস দেন 5, দেন এক্স কমা দেন 0। এর মানে হচ্ছে প্রথমেই আমার কন্ডিশনে বলা আছে এক্স যে ভেক্টরটি আমি ক্রিয়েট করেছি সেই এক্স ভেক্টরের যেই এলিমেন্টগুলো 5 থেকে ছোট সেই এলিমেন্টগুলো এখানে এক্সে দেখাবে, আদারওয়াইজ 0 দেখাবে। এবং আমরা আউটপুট হিসেবে তাই দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এক্সের যে এলিমেন্টগুলো 5 থেকে ছোট 1 2 3 4 সেগুলো এখানে এক্সিকিউট করছে, আর বাকিগুলো সব 0 হয়ে গেছে।
পরের এক্সাম্পলটিতে আমাদের এখানে কন্ডিশনটি হচ্ছে x is less than 5 or x is greater than 10 যদি হয় তাহলে আমাদের x এলিমেন্টগুলো দেখাবে, আদারওয়াইজ শূন্য দেখাবে। অর্থাৎ x এর যেই ভ্যালুগুলো 5 থেকে ছোট অথবা যেই ভ্যালুগুলো 10 থেকে বড় সেই ভ্যালুগুলো শুধু এখানে দেখাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 অর্থাৎ 5 থেকে যে ভ্যালুগুলো ছোট এবং 11 12 আপ টু 20 অর্থাৎ যে ভ্যালু 10 থেকে বড় সেগুলো এখানে এক্সিকিউট করছে এবং অন্য ভ্যালুগুলো শূন্য দেখাচ্ছে। এবং এই ইফ এলস এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনটি হচ্ছে x is less than 5 and x is greater than 10। এই কন্ডিশনের মধ্যে দুটি কন্ডিশন রয়েছে এবং কন্ডিশনগুলোর মাঝখানে এন্ড সাইন রয়েছে। এখানে অর মানে হচ্ছে কমন ইনটু আনকমন, অর্থাৎ কমন ইনটু আনকমন সবগুলো ভ্যালু এখানে দেখাবে এবং এন্ড মানে হচ্ছে শুধু কমন ভ্যালুগুলো আমাদের দেখাবে। অর্থাৎ x is less than 5 এবং x is greater than 10 এর মধ্যে যেই ভ্যালুগুলো কমন সেই ভ্যালুগুলো এখানে দেখাবে, আদারওয়াইজ শূন্য দেখাবে। এবং যেহেতু x is less than 5 এবং x is greater than 10 এর মধ্যে কোনো কমন ভ্যালু নেই সেই জন্য এখানে সবগুলো এলিমেন্ট শূন্য দেখাচ্ছে। এবং এই এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে x is less than 5 এবং x is greater than 3 এর মধ্যে একটি কমন ভ্যালু রয়েছে, সেটি হচ্ছে 4। সেজন্য আমাদের এখানে 4 এলিমেন্টই দেখাচ্ছে আর বাকি ভ্যালুগুলো শূন্য দেখাচ্ছে। এবং এই এক্সাম্পলটিতে আমাদের কন্ডিশনটি হচ্ছে x is greater than 5 and x is greater than 10। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমন ভ্যালুগুলো শুরু হয়েছে 11 থেকে। সো আমাদের 11 থেকে 20 পর্যন্ত ভ্যালুগুলো দেখাচ্ছে আর বাকি ভ্যালুগুলো এখানে শূন্য দেখাচ্ছে। এবং এখানে কন্ডিশনটি হচ্ছে x is less than 5 and x is less than 10। এবং এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমন ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 4, সেজন্য এখানে 1 2 3 4 দেখাচ্ছে এবং বাকি ভ্যালুগুলো শূন্য দেখাচ্ছে। এবং ফাইনালি আমরা যে এক্সাম্পলটি দেখব সেই এক্সাম্পলের কন্ডিশনটি হচ্ছে x is greater than 5 and x is less than 10। এবং এই কন্ডিশনটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমন ভ্যালু হচ্ছে 6 7 8 9। তো এখন আমরা দেখব কিভাবে আমরা এই ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা ফাংশন তৈরি করতে পারি এবং কিছু কোয়েশ্চন সলিউশন করার মাধ্যমে আমি কিভাবে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে ফাংশন তৈরি করতে পারি সেটা দেখাবো। এবং ধরুন এখানে আমার কোয়েশ্চনটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম ফর পাস অর ফেইল ইউজিং ইফ স্টেটমেন্ট। এবং কোয়েশ্চনটি সলিউশন করার জন্য এখানে আমি একটি আর এডিটর ওপেন করে নিয়েছি এবং ধরুন আমার ফাংশনটির নেম হচ্ছে PASS পাস এবং FUNCTON ফাংশন, দেন ইনপুট হবে x এবং আমার স্টেটমেন্টটি হবে if x is greater than 40 দেন আমি প্রিন্ট করব ফার্স্ট ব্র্যাকেট দেন পাস ELSELS যেগুলো আমি পূর্বে দেখিয়েছি, দেন again সেকেন্ড ব্র্যাকেট print print এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে হবে fail। এবং আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে। এখন ফাংশনটি আমি আর কনসোলে রান করি, রান হয়ে গেল। এখন আমি আমার ফাংশনটি চেক করব PASS পাস। ধরুন কোন একজন ব্যক্তি কোন একটা সাবজেক্টে মার্কস পেয়েছে 20, তার মানে হচ্ছে সে ফেল করছে। দেন ধরুন কোনো ব্যক্তি কোনো একটা সাবজেক্টে মার্কস পেয়েছে 50, তাহলে সে পাস করছে। তো এইভাবে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে ফাংশন তৈরি করতে পারি। তো এখন আমি এই কোয়েশ্চনটি সলিউশন করব এবং কোয়েশ্চনটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম ফর ফাইন্ডিং অ্যান অ্যাবসলিউট ভ্যালু ইউজিং ইফ স্টেটমেন্ট। তো অ্যাবসলিউট ভ্যালু বের করার জন্য আমি একটি ফাংশন তৈরি করব, অর্থাৎ ফাংশনটিতে পজিটিভ নেগেটিভ যেই ভ্যালু ইনপুট করি না কেন আমাদের ভ্যালু ফাইনালি পজিটিভই আসবে। তো ফাংশনটির নেম ধরে নিলাম ABS অ্যাবসলিউট, দেন FUNCTON ফাংশন এবং এখানে ইনপুট হিসেবে হবে x, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে হবে if, দেন ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে আমরা কন্ডিশনটি হচ্ছে x is less than 0। x is less than 0 মানে হচ্ছে x এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমার সেই x এর ভ্যালুটি এখানে এসে x
মাইনাসের সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি প্লাস হয়ে যাবে। দেন সেই পজিটিভ ভ্যালুটি এখানে এক্স এর মধ্যে অ্যাগেইন স্টোর হবে এবং ফাইনালি সেই পজিটিভ ভ্যালুটি এখানে আউটপুট হিসেবে দেখাবে। তো এখানে আমাদের ইফ এলস স্টেটমেন্টের মধ্যে আমাদের এলস স্টেটমেন্টটি আর দেখানোর প্রয়োজন হয়নি, কারণ আমাদের এখানে আউটপুট হিসেবে যে পজিটিভ ভ্যালুটি দেখাবে আমাদের সেই ভ্যালুটি দেখালেই চলবে। তো এখন আমি আমার ফাংশনটি আর কনসোলে রান করি। ফাংশনটি রান হয়ে গেছে। দেন abs হচ্ছে আমার ফাংশন নেম, এবং আমি যদি ধরুন -10 ভ্যালুটিকে চেক করি তাহলে দেখুন আমার -10 ভ্যালুটি এখানে 10 হয়ে গেছে। দেন আমি যদি এখানে পজিটিভ 10 ভ্যালুকে চেক করি তাহলেও দেখুন আমার এখানে 10 দেখাচ্ছে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।